ডায়মন্ড হারবারের সবচেয়ে সুন্দর এবং লাক্সারি হোটেলের রিভিউ দিব আজকে। হোটেল পুণ্যলক্ষ্মী। এই হোটেলটা আমরা এক রাত ছিলাম। আমরা রাতের বেলা এখানে চেক ইন করেছি। চেকিং টাইমটা আসলে দুপুর 2টার দিকে ছিল, কিন্তু আমরা আস্তে আস্তে রাত হয়ে গেছে। একটা রাতের জন্য এখানে থাকবো, কিন্তু প্রথমে আমরা আসার পরেই যেটা দেখলাম, এত সুন্দর সাজানো এই হোটেলটা, হোটেল কাম রিসোর্ট। আমি তো ঘুরে ঘুরে চারিপাশ দেখছি আর মনে হচ্ছিল একটা রাত আসলে কমই হয়ে গেল। এই হোটেলে আসলে 2 রাত থাকা উচিত। 2 রাত 3 দিন ঘুরে ঘুরে সুন্দর করে দেখবো, খাবো দাবো আর একটু চিল, মানে ফ্যামিলি নিয়ে একটু কোয়ালিটি টাইম স্পেন্ড করতে চাইলে এই হোটেলটা বেস্ট। এখানে কয়েকটা ক্যাটাগরিরই রুম পাওয়া যায়। মেইন বিল্ডিং এর রুমের প্রাইসটা একটু তুলনামূলক কম, আর কটেজগুলো একটু বেশি। তো আমাদের হলো এখানে অ্যাভেলেবেল ছিল কটেজ, এবং সবচেয়ে ভালো বিষয়টা হলো এই যে পুণ্যলক্ষ্মীর একদম শেষের যে কটেজটা, এটাতেই ছিলাম এবং এটা বেশ ভালো। এখান থেকে কিন্তু গঙ্গা খুব ভালো দেখা যায়, আর সুইমিং পুলটাও একদমই সাথে। যদিও আমরা এসেছি রাতে, তারপরে আবার ছিল ভীষণ বৃষ্টি, মুষলধারে বৃষ্টির ভিতরে তেমন কিছুই ঘুরে দেখতে পারছিলাম না। শুধু মনে হচ্ছিল সকালটা কখন হবে, সকালে সব ঘুরে ঘুরে এক্সপ্লোর করব, পুরো রিসোর্টটা ঘুরবো। এটা বাচ্চাদেরও খেলার জায়গা আছে, প্লেগ্রাউন্ড আছে। বেবি নিয়ে আসলে ফ্যামিলি সবাই একসাথে আসতে পারে, আসার মতো একটা ঘোরার মতো একটা প্লেস। আর আমার সবচেয়ে যেটা ভালো লাগছে এখানে হলো এই যে কাঠগোলাপের গাছটা। কাঠগোলাপ আমার ভীষণ পছন্দ, আর চারিধারে দেখছি কাঠগোলাপ পড়ে আছে, ছিটিয়ে পড়ে আছে, অনেক কাঠগোলাপের গাছ আছে। আমরা খুব সুন্দর একটা পথ ধরে চলে যাচ্ছি আমাদের কটেজের দিকে। যেতে যেতে প্রথমে যেটা চোখে পড়লো, ছোট্ট একটা সুন্দর সুইমিং পুল। একদমই ছোটই বললে চলে, কারণ এখানে যে বড় এরিয়া, এত মানুষ, এখানে সুইমিং পুলটা সেই তুলনায় অনেকটাই ছোট হয়ে গেছে। এটা দিকটা খারাপ লেগেছে। এছাড়া কিন্তু সবকিছুই খুবই ভালো ছিল। আর আমরা যে এত বৃষ্টির ভিতর, ঠান্ডার ভিতর এসেছি, এখন হলো সুইমিং পুলে নামার কোনো ইচ্ছা নেই, তো সুইমিং পুল নিয়ে মাথা ঘামাচ্ছি না। তো এবার হলো আমরা রুমের দিকে যাচ্ছি। রুমটা কেমন আগে দেখি। এই কটেজে টোটাল 4টা ফ্যামিলি থাকতে পারবে। নিচে 2 ইউনিট, উপরে 2 ইউনিট, এরকম করে আছে। তো আমাদের এই যে রুমে এন্ট্রি করতেই প্রথমে হলো এরকম একটা ওয়াশ বেসিং আছে। ওয়াশ বেসিংয়ের সাথেই, মানে এটা কিন্তু কাউন্টারটা বেশ বড়। কাউন্টারটা আমার খুবই ভালো লেগেছে, মানে হ্যান্ড ওয়াশ করার জন্য ভিতরে যেরকম একটা ব্যবস্থা করে দিয়েছে। আর সেই সাথে তো কমপ্লিমেন্টারি চা, কফি, মিল্ক, সুগার সবই আছে। সেই সাথে একটা কিউট একটা ছোট ইলেকট্রিক কেটেল আছে। এটা ভালোই হয়েছে, আমার বেবি আছে, আমার ইলেকট্রিক কেটেলটা খুবই দরকার থাকে। এবার পুরো রুমটা একটু ওভারঅল লুকটা দেখাই। বেশ বড় একটা রুম, কিন্তু বড় সাইজে এক মিরর আছে, ওয়ার্কিং ডেস্ক আছে, সোফা, টিভি, যা যা থাকার দরকার সবই আছে। কিন্তু রুমটা কিন্তু বেশ বড়। তবে আমরা একটু বৃষ্টি ঠান্ডা ওয়েদার ভিতরে আসার জন্য, আর নিচতলা তো একটু স্যাঁতস্যাঁতে লাগছিল ফ্লোরটা, অথবা কিছুক্ষণ আগেই হয়তো মফ করে গেছে, যার জন্য একটু ভেজা ছিল, স্যাঁতস্যাঁতে ছিল। আর 3টা জানালা আছে, বড় বড় একদম ফুল সাইজের 3টা জানালা, যেটা দিয়ে 2টা দিয়ে তো সুইমিং পুল দেখা যায় বাইরের ভিউ, আর একটা দিয়ে কিন্তু একদম বাইরে গঙ্গা দেখা যাচ্ছে। সাথে একটা বেলকনিও কিন্তু আছে। বেলকনিতে বসে বসে কিন্তু খুব সুন্দর গঙ্গা উপভোগ করা যায়। এই যে একটা পর্দা সরিয়ে দেখাচ্ছি, একদম সাথেই সুইমিং পুলটা, সুইমিং পুলের সাথেই। এই মানে কটেজে থাকতে হলে আমার কাছে মনে হয় একদম কর্নারের এই রুমগুলো পেলেই বেশ ভালো। উপরতলা বা নিচে যেটাই হোক না কেন, কর্নার রুমগুলো খুবই ভালো, মানে ভালো ভিউ পাওয়া যাচ্ছে, আবার সুইমিং পুলের কাছেও ভালো ফ্যাসিলিটিসও পাওয়া যাচ্ছে, চাইলেই সুইমিং পুলে যাওয়া যাচ্ছে। আর বেডের সাইজটাও ভালো। বেড থেকে একদম সামনে এরকম বেলকনি। আমি একটু বেলকনির বাইরে যেয়ে দেখাচ্ছি। এই যে গ্রিলটা, তারপরে একটা বাউন্ডারি দেওয়া, তারপরেই কিন্তু গঙ্গা। এখানে চাইলে কিন্তু বোটিং করা যায়, ডিনার ক্রুজে যাওয়া যায় রাতে, এগুলো অনেক কিছু আছে প্যাকেজে। আমাদের অবশ্য যাওয়া হয়নি, যার জন্য আমি এটা সম্পর্কে অতটা জানি না। তবে আমি শুনেছি এখানে খুব ভালো, মানে বোট রাইডে যাওয়া যায়। আর ওয়াশরুমটা দেখাই। গেট থেকে ঢুকতেই একদম ডান সাইডেই ওয়াশরুমটা আছে, এবং ওয়াশরুমটা দেখলাম যে অনেক বড়, বেশ বড়। তবে এটা অনেক আগে হয়তো তৈরি, ফিটিংসগুলো একটু পুরনো হয়ে গেছে, কিন্তু অনেকটা ক্লিন, একদম ক্লিন করা ছিল। আর এখানে কিন্তু টয়লেট্রিজ যা থাকে কমপ্লিমেন্টারি সব আছে, বরং আমার মনে হচ্ছে অনেক কিছু এক্সট্রাও দেওয়া আছে, যেমন শেভিং কিটও দেওয়া আছে এখানে। শাওয়ার জেল, শ্যাম্পু, সাবান, টুথপেস্ট, ব্রাশ, এগুলো তো কমন থাকেই, শেভিং কিটটাও এক্সট্রা দেওয়া আছে। তো এগুলো কিন্তু বেশ ভালো, অনেক কিছু এখানে। 2 জনের রুম তো, দুইটা করে সব কমপ্লিমেন্টারি দেওয়া আছে। আর বাথটাবটাও বেশ বড়, তবে একটু মানে পুরানো মনে হলো। আর একটা না ছোট টুলও দেওয়া আছে, কেন দিল জানি না, বাচ্চাদের কথা হয়তো চিন্তা করে দিয়েছে। যাই হোক, তারপরও কিন্তু এখানে একটা ছোট মিনি ফ্রিজ আছে। ফ্রিজে কমপ্লিমেন্টারি কিছু নেই, তবে এখানে 2 বোতল 2 লিটার জল প্রোভাইড করেছে ওরা, 2 লিটার পানি প্রোভাইড করেছে কমপ্লিমেন্টারি। আর এছাড়া আমাদের কমপ্লিমেন্টারি তো চা কফি ছিল, আর একটা সেফটি লকারও আছে, যেটা খুবই ভালো।
একটা ছোট আলমারিও আছে, আলমারির ভিতর সেফটি লকারটা। তো সকালবেলা উঠে প্রথম যে কাজটা, মেয়ের জন্য একটু দুধ বানাচ্ছিলাম। ইলেকট্রিক কেটল থাকার জন্য মানে বেবি নিয়ে ট্রাভেল করলে এটা খুবই উপকারী। আর সেই সাথে দেখছিলাম চা কফি কি দেওয়া আছে। তো দেখলাম যে চা কফি গ্রিন টি আর সুগার ফ্রি সবই দেওয়া আছে। তো আমার জন্য ভালোই হলো, ভিটামিন সি গ্রিন টি পাওয়া গেছে, এটা খেতে পারবো। আমরা খেয়ে এসে সকালে ব্রেকফাস্টটা করে এসে তারপর এই গ্রিন টিটা দুজন মিলে পান করব। আমরা আসলে গ্রিন টি যতটুকু খাই মানে চা কফির ওরকম নেশা নেই, তবে এই গ্রিন টি দুটাকে আলাদা করে রাখলাম। আর এই যে সুন্দর কিন্তু ক্লাসিক আসাম টিও আছে। আসলে লাক্সারি রিসোর্ট বলে কথা, এইগুলো তো কমপ্লিমেন্টারি, ভালো ভালো কিছু না রাখলে তো নয়। এবার বলি হোটেলের রুম ভাড়াটা কীরকম ছিল। এখানে হোটেলের রুম ভাড়া কিন্তু আপনারা 2500 থেকে 3000-এর মধ্যেই পেয়ে যাবেন। এটা পিক সিজন অফ পিক সিজনের উপর ডিপেন্ড করে, তবে এর বেশি যায় না, এর ভিতরেই পাওয়া যায়। তবে একটু আগে থেকে রুম বুকিং দিলে ভালো, সবসময় রুম অ্যাভেলেবেল থাকে না, বিশেষ করে কোনো অনুষ্ঠান অকেশন থাকলে তো কথাই নেই, পুজো বা দিওয়ালি এই সময় তো আসলে রুম অ্যাভেলেবেল পাওয়াটা খুবই মুশকিল। তো আমি সকালে না বাইরে দেখছিলাম পুরো রিসোর্টটা কিন্তু এত বৃষ্টি, তার ভিতরেও কিন্তু সবাই সুন্দর করে পরিষ্কার করছে। এখানে যারা পরিষ্কার কর্মীরা আছে সকাল থেকে উঠে এই বৃষ্টির ভিতরে সুন্দর করে সব মানে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করে ওরা সব কিছু। তো এবার আমরা সকালে ব্রেকফাস্ট করতে যাব। ব্রেকফাস্ট টাইম ছিল সকাল 8টা থেকে 10টা পর্যন্ত। তো আমি এখানটায় বসেই সুইমিং পুল দেখছিলাম, একদম রুমের সাথে একটা বসার, জানলার সাথে একটা বসার সিট করে দিয়েছে, এখান থেকে বসে বসে দেখতে কিন্তু বেশ ভালো লাগছিল। আর যেটা বলছিলাম, একদম লাস্ট কটেজটা নিলে এই সুবিধাটা পাওয়া যায়, খুব সুন্দর একটা ভিউ পাওয়া যায়। বেলা ভেবেছিলাম বারান্দাতে বসে কিছুক্ষণ নদী দেখি, কিন্তু কি আর করার, বৃষ্টিতে একদম সিট টিট সব ভিজে আছে, বসার সুযোগই পেলাম না। তারপরে বেরিয়ে গেলাম ব্রেকফাস্ট করার জন্য। বাহিরে খুবই ঝড়ো হাওয়া, বৃষ্টি, ঝিরিঝিরি বৃষ্টি, সেই সাথে হাওয়া। ভালো হয়েছে যে খুব মুষলধারে জোরে বৃষ্টি নেই, হালকা বৃষ্টি। এবং হাওয়া কাকে বলে, এত হাওয়া ছিল, নদীর হাওয়া বলে কথা। তো আমরা হেঁটে হেঁটে চলে গেলাম পূর্ণলক্ষ্মীর মেইন যে বিল্ডিং, এখানটার নিচতলাতেই, ডান পাশে আর কি, ডান পাশে বিল্ডিংটার নিচতলাতেই এখানে সকালে ব্রেকফাস্টের ব্যবস্থা করা হয়েছে। এখানে সবসময় করা থাকে ব্যবস্থা, বেশ বড় একটা হল রুমের মতো এখানটা। তবে এই তো অনেক আইটেম আছে, লুচি, ছোলার ডাল দেখলাম, তো সকাল সকাল লুচি পেয়ে তো কার না মনটা ভালো হয়ে যায়। এছাড়াও আছে ব্রেড, বাটার, জ্যাম। আর ডেজার্টের ভিতরে দেখলাম একটা নর্মাল প্যানকেক আছে আর জিলাপি আছে। জিলাপি, ইয়েস, আমি প্রথমে একটু ব্রেড নিয়ে দেখছিলাম মেয়ে খায় কিনা। আর নিজের জন্য অবশ্যই আমি ছোলার ডাল, লুচি নিয়ে নিয়েছি। আর এখানে ডিম অমলেট বললে ওরা করে দিয়ে যায়, অমলেট। আর বয়েল এগ তো আছে, নিজের মতো করে বয়েল এগ যে কটা, এখানে তো সবই বুফে স্টাইলের আছে, কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট, আপনি যত ইচ্ছে খান, কিন্তু নষ্ট না করলেই হলো। তো আমি ছোলার ডাল আর লুচি নিয়ে নিয়েছি। আর সাউথ ইন্ডিয়ান ফুডও কিন্তু এখানে আছে। এখানে সাম্বার, ইডলি, বড়া পাওয়ার পাও ভাজিটা যে কি মজার ছিল। ইডলি আছে, আর সাইডে একটা কি যেন এটা বড়া বলে, আমি নাম সঠিক জানি না। তো বড়া পাওটা খুবই ভালো লেগেছে। ডেজার্টে একটু ফ্রুটস নিয়ে এসেছি, এখানে ওয়াটারমেলন আর পাপায়া ছিল, সাথে একটু জিলাপি, একটা প্লেন কেকও নিয়ে এসেছি, জুসও কিন্তু ছিল। এছাড়া তো চা কফিরও ব্যবস্থা ছিল, তবে আমরা চা কফি খাই না বলে নেইনি। তো মোটামুটি ব্রেকফাস্ট কমপ্লিট করছে। আইটেম কম ছিল, তবে যেটুকু ছিল এনাফ সকালের জন্য। তবে রিসোর্ট তুলনায় মনে হলো আরেকটু বেশি থাকা উচিত ছিল এখানে, মানে আইটেম আরেকটু, মানে এটা যেরকম লাক্সারি রিসোর্ট সেই তুলনায় ব্রেকফাস্ট আইটেমটা একটু কম মনে হয়েছে। আর তারপর প্রাইস তো চিন্তা করতে হবে, এখানে রুম রেন্ট এতই কম, তো সেই অনুযায়ী তো আর কতটা অফার করবে। ঠিক আছে, আমাদের কাছে ভালোই লেগেছে। তারপরে আমরা ঘুরে ঘুরে দেখছিলাম পুরো রিসোর্টটা, যদিও হালকা বৃষ্টি, তেমন একটা ঘুরতে পারিনি, বাচ্চাদের প্লেগ্রাউন্ডে তো যেতেই পারিনি। আর এখানে দেখুন ডাস্টবিনগুলো কত কিউট না, এক একটা কি সুন্দর সুন্দর কার্টুন করা। এরপরে আমাদের চেক আউট টাইম ছিল 12টার সময়। তো তার আগে ভাবলাম যে একটু সুইমিং পুল, তারপরে নদীর পাশে একটু বসি, কিছু সময় কিছু পিকচার তুলি, কিন্তু কি আর করার, বৃষ্টির ভিতর বেবিকে নিয়ে বেশিক্ষণ থাকলে না শরীর খারাপ হয়ে যায়, এই চিন্তা করে আর আমরা বেশিক্ষণ থাকিনি, অল্প কিছু পিকচার তুলে নিয়েছি। আর এত বাতাস, আসলে এখানে বিকাল টাইমটাই ভালো পিকচার তোলার জন্য। আর এই যে এখানে কিন্তু এক লাইনে অনেকগুলা কটেজ আছে, এবং এই কটেজে একদম শেষ কটেজটাতেই আমরা ছিলাম। বেশ বড় কিন্তু একটা মাঠ, ওই পারে নদী তো আছে, কিন্তু এই যে কটেজগুলোর সামনে দিয়ে কিন্তু একটা আর্টিফিশিয়াল লেক বানিয়ে রেখেছে, যেটা দেখতে কিন্তু খুবই ভালো লাগছিল। এই লেকের উপর দিয়ে একটা ছোট ছোট ব্রিজ করে দিয়েছে, এই ব্রিজে উঠে অনেক সুন্দর সুন্দর কিন্তু পিকচার আসে। এবার একটু সুইমিং পুলটা দেখাই, এই যে ছোট্ট একটা সুইমিং পুল, সাথে একটা নৌকাও কিন্তু আছে, চাইলে নৌকার উপর বসে সুন্দর সুন্দর ছবি তোলা যায়।
আর এত বাতাস, এই যে গাছ সব পাতা উড়ে যাচ্ছে, এত হাওয়া, গাছ বেঁকা হয়ে যাচ্ছে হাওয়াতে। আমরা বেশিক্ষণ থাকিনি, ভাবলাম যে একটু নদীটা দেখি। ডায়মন্ড হারবারের এত বিখ্যাত, আর এখানে মাছ, এত ভালো মাছ পাওয়া যায় ডায়মন্ড হারবারে। কিন্তু কলকাতা থেকে মানুষ আসে মাছ কেনার জন্য, অনেক ভালো মাছ পাওয়া যায় এখানে নদীতে। তো মেয়েকে হলো এখন ঠান্ডার ভিতরে আমরা সুইমিং পুলে নামাইনি, তবে ও খুব বায়না করার জন্য ওকে অল্প একটু সময় সুইমিং পুলে একটু পা ভিজাতে দিলাম। তাও কিন্তু পানিটা অনেক ঠান্ডাই ছিল। হাতে সত্যি বলতে তেমন একটা সময়ও নেই, কারণ ব্রেকফাস্ট কমপ্লিট করে এসে দেখলাম যে চেক আউটের টাইমও চলে আসছে, 12টার ভিতর চেক আউট করতে হবে। আবার ব্যাগ প্যাকিং করা আছে, বেবি নিয়ে থাকলে যা হয় আর কি। তো আমার মনে হয় ফ্যামিলি নিয়ে একটু একদিনের জন্য একটু কলকাতার বাইরে, মানে ইন্ডিয়ায় ঘুরতে আসলে, কলকাতার বাইরে ঘুরতে চাইলে ডায়মন্ড হারবারে পূর্ণলক্ষ্মী হোটেলটা সবচেয়ে বেস্ট হবে।